নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় ইংরেজ শাসনকালে কৃষক বিদ্রোহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের ভিডিও। ইংরেজ শাসনকালে কৃষক বিদ্রোহ কি বলা হচ্ছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করতে এসে রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে এদেশের শাসন ক্ষমতা দখল করে, কিন্তু ইংরেজ শাসনের প্রথম থেকেই তারা উপজাতি ও কৃষক বিদ্রোহের সম্মুখীন হয়। এরপর ইংরেজ শাসনকালে সংগঠিত কৃষক বিদ্রোহগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, সন্দ্বীপ বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ প্রভৃতি। এইসব কৃষক বিদ্রোহের পিছনে বিভিন্ন কারণ লক্ষ্য করা যায়। প্রথমে ইংরেজ শাসনকালে প্রথম দিকে সংগঠিত কৃষক বিদ্রোহের কারণসমূহ। এক, নতুন ভূমি রাজস্ব নীতি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার বিপুল পরিমাণে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে রাজস্ব নীতি নিয়ে প্রথম থেকেই প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে, যেমন 5 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি ভূমি ব্যবস্থা প্রভৃতি। কিন্তু কোনো ভূমি রাজস্ব নীতি কৃষকদের পক্ষে সুবিধাজনক হয়নি। তাদের ওপর করের পরিমাণ বৃদ্ধি পায় এবং নগদে রাজস্ব দিতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। 2, ইজারাদার ও জমিদারদের অত্যাচার। বাংলা, বিহার ও উড়িষ্যা ইংরেজ কোম্পানি সরকার প্রথম দিকে ইজারাদারদের মাধ্যমে এবং পরে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারদের দ্বারা রাজস্ব আদায় করত, কিন্তু ইজারাদার ও জমিদাররা ভূমি রাজস্ব ছাড়াও প্রচুর পরিমাণে অন্যান্য উপরিকর আদায় করত। এমনকি কর আদায়ে অকল্পনীয় অত্যাচারও তারা করত। 3, মহাজনদের শোষণ। ইংরেজ কোম্পানি সরকার নগদ অর্থে ভূমি রাজস্ব আদায়ের রীতি প্রচলন করায় কৃষক প্রজারা কম দামে উৎপাদিত ফসল মহাজনদের কাছে বিক্রি করত এবং চড়া সুদে ঋণ নিতে বাধ্য থাকত। মহাজনরা কৃষকদের দারিদ্র্য ও অশিক্ষার সুযোগ নিয়ে ঋণের পরিমাণ এত বাড়িয়ে দিত যে তারা তা আর শোধ হতো না। 4, সমাজ ও ধর্মে হস্তক্ষেপ। অনেক সময় ইংরেজ সরকার গ্রামীণ সমাজ ও ধর্মে প্রচলিত কুসংস্কারগুলি দূরীকরণে উদ্যোগী হতো, যেমন দাসপ্রথা নিবারণ, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা ইত্যাদি। সামাজিক ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ গ্রামবাসী ভালোভাবে নেয়নি। তাছাড়া সন্ন্যাসীদের উপর তীর্থকর আরোপ করলে, ফকিরদের দরগায় যেতে বাধা দিলেও কৃষকরা ক্ষুব্ধ হয়েছিল। 5, সরকারি আইন ও বিচার ব্যবস্থা। কৃষক প্রজারা জমিদার, মহাজন, নীলকরদের অত্যাচার ও শোষণে অতিষ্ঠ হয়ে ইংরেজ সরকারের কাছে নালিশ করলে কোনো সহায়তা পেত না, বরং আইন ও বিচারে তাদের শাস্তি হতো। উপরোক্ত বিভিন্ন কারণে গ্রামীণ কৃষকরা প্রধানত স্থানীয় নেতাদের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করত। কখনো কখনো বহিরাগতরা তাদের সাহায্যে এগিয়ে আসত, যেমন নীল বিদ্রোহে কলকাতার শিক্ষিত সম্প্রদায়ের কেউ কেউ বিদ্রোহীদের সমর্থন করেছিলেন। এরপর কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য। ঔপনিবেশিক কালে সংগঠিত কৃষক বিদ্রোহগুলির প্রধান প্রধান বৈশিষ্ট্য হল: 1, সশস্ত্র বিদ্রোহ। ঔপনিবেশিক কালে সন্ন্যাসী ও ফকির, ওয়াহাবি, ফরাজি, নীল বিদ্রোহ প্রভৃতি বিদ্রোহের বিদ্রোহীরা তীর-ধনুক, বর্শা, কুঠার নিয়ে বিদ্রোহে সামিল হয়েছিল। 2, ব্রিটিশ বিরোধিতা। ইংরেজ বা ব্রিটিশ কোম্পানি সরকারের নীতি ও সরকারি কর্মচারীদের অত্যাচারের বিরুদ্ধে প্রধানত কৃষক বিদ্রোহগুলি সংগঠিত হতো। জমিদার, নীলকর সাহেব, মহাজনদেরকেও কৃষকরা সরকারের পক্ষের লোক হিসেবে
মনে করত। তাছাড়া জমিদার বা নীলকর বিরোধী বিদ্রোহ শেষ পর্যন্ত ব্রিটিশ বিরোধী বিদ্রোহে পরিণত হতো। 3. আঞ্চলিক সীমাবদ্ধতা। কৃষক বিদ্রোহগুলি প্রধানত একটি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। আঞ্চলিক সমস্যাগুলিকে কেন্দ্র করে এই বিদ্রোহগুলি সংঘটিত হতো। ওহাবি, ফরাজি, নীল বিদ্রোহগুলিও বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। 4. ধর্মের যোগ। হিন্দু ও ইসলাম ধর্মের সঙ্গে কৃষক বিদ্রোহগুলির যোগ ছিল। যেমন ওহাবি ও ফরাজি আন্দোলন শুরু হয়েছিল ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে, আবার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল সন্ন্যাসী ও ফকিরদের ধর্মীয় ক্ষেত্রে বাধার সৃষ্টি করার জন্য। এরপর মূল্যায়ন। ইংরেজ শাসনকালে সংগঠিত কৃষক বিদ্রোহগুলি স্থানীয় বিষয়কে কেন্দ্র করেই শুরু হয়েছিল এবং সেগুলি একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা পুরনো ও সাধারণ অস্ত্রশস্ত্র নিয়ে সরকারের সঙ্গে সংগ্রামে সফল হতে না পারলেও পরবর্তী বিদ্রোহে অনুপ্রেরণা দিয়েছিল এবং কৃষকরা অভিজ্ঞ হয়ে উঠেছিল। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।